আজকে আমরা 16.4-এর শেষ লেকচার সিলিন্ডার, পাইপ এবং বেলুন যে পার্টটা আছে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকের লেকচার আমরা মূলত দুইটা ম্যাথ করব। তো প্রথম ম্যাথ আমি লিখে দিছি, আর প্রথমে এটার বেসিক মানে এটা সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব, এরপর আমরা ম্যাথ করব। ঠিক আছে? তো এখানে বলছি কি ভূমির ক্ষেত্রফল, মানে একটা সিলিন্ডার আমি আঁকছি, ধরো এটা একটা সিলিন্ডার, আমার কাছে একটা সিলিন্ডার আছে, ওটা একটা সিলিন্ডার আকার। ঠিক আছে? মানে সিলিন্ডার আছে না, এটা একটা সিলিন্ডার আকৃতির, এটা বুঝেছি। তারপর ধরো যে এই মার্কার, এই মার্কার এটা একটা সিলিন্ডার আকৃতির, এটা একটা সিলিন্ডার আকৃতির। ঠিক আছে? এই যে মার্কারগুলো, এগুলো একটা সিলিন্ডার আকৃতির। দেখো এই মার্কারের এখানে একটা তল আছে, একটা ক্ষেত্রফল, এটা একটা ক্ষেত্রফল আছে। ঠিক আছে? আর এই জিনিসটা ধরো যে এই জিনিসটা ধরো এখান থেকে আমি যদি এটা ছিঁড়ে ফেলি, এই জিনিসটা যে জিনিসটা আছে এটা যদি আমি এভাবে না লিখে এভাবে লিখি, তাহলে কি? তাহলে এটা একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের প্রস্থ কত? 2πr, উচ্চতা কত? h। তাহলে ক্ষেত্রফল কত? 2πrh। কারণ এই জিনিসটার ক্ষেত্রফল হলো 2πrh, আর এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। তাহলে সমগ্র ক্ষেত্রফল কি? এই বৃত্তর ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যোগ করলে কত হয় দেখো, πr² প্লাস 2πrh। ঠিক আছে? আমি এখানে পাই আর 2πr² লেখা যায় সমান 2πrh সমান, আমি 2π আর কমন নিলে r প্লাস h, বুঝছো? মানে 2πr² এর মধ্যে 2πr কমন নিলাম, তাহলে এখানে কি r প্লাস h। এটা হলো সমগ্র ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত? 2πr প্লাস h। এটা পুরোটার ক্ষেত্রফল। এটা হলো ভূমির ক্ষেত্রফল। এটা একটা ভূমি, দুইটা ভূমি। দেখো সিলিন্ডারটা খেয়াল করে, এই যে একটা সিলিন্ডার, এটা একটা ভূমি, এটা একটা ভূমি। আর এই যে জিনিসটা আছে না, এই জিনিসটার করলে একটা আমি আয়তক্ষেত্রফল, সে আয়তক্ষেত্রফল যেটা আমরা বলতেছি বক্রতলের ক্ষেত্রফল। আর আয়তন কত? এই ক্ষেত্রফল আর এই উচ্চতা। ক্ষেত্রফল আর উচ্চতা আমরা জানি কি ভি, আয়তন কি ভি, ভি সমান এইচ, এ ইন্টু এইচ। এটা ফিজিক্স আমরা পড়ছি অনেক বেশি, আয়তন দিয়ে আমাদের ম্যাথ করতে হয়, যে তোমাদের এই চ্যাপ্টারে কত অবস্থা 5 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এটাতে। তাহলে এই যে আয়তন, সরি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দিয়ে গুণ করলে আমরা কি পাই? আয়তন পাই। এটাই তো πr² হলো আমার ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, আর উচ্চতা হলো এইচ। এইগুলো আমাদের এই চ্যাপ্টারের বেসিক। তো আমরা যে ম্যাথটা আছে প্রথমে 15 নাম্বার, এই ম্যাথটা এখন করবো। ম্যাথে কি বলছে দেখো, প্রশ্নটা পড়ো। যদি বই সামনে থেকে বইয়ে পড়ো, আনসার এখানে আমি লিখে দিচ্ছি। একটি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল এত। তার মানে কি? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল কি বলো? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল সমান 2πrh। দেওয়া আছে 2πrh সমান 100। ঠিক আছে? সমীকরণ 1 দিলাম। আবার এবার কি বলছে? আয়তন কি জানি? আয়তন সমান πr² সমান দেওয়া আছে কত? πr² সমান দেওয়া আছে 150 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার স্কোয়ার সমান। এটা কি? সমীকরণ 2। এখন আমরা সমীকরণ 2কে 1 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? বুঝতেছো? আচ্ছা প্রথমে বলি কি করছি আমি। আমার প্রশ্ন বলা আছে একটি বক্রতলের ক্ষেত্রফল এত, আয়তন এত, বেলুনের উচ্চতা ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তা আমি জানি কি আয়তন হলো πr², আর বক্রতলের ক্ষেত্রফল হলো 2πrh। মানে প্রথমে লিখতে পারি আমরা, ধরি ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান h, এই দুটো লিখতে পারো। ঠিক আছে? যেহেতু রিটেনে লিখতে হবে তোমাদের, লেখাটা উচিত। তারপর লিখবো বলে আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল এত, আয়তন এত। তাই আমরা এই দুটো এখন সূত্র করলাম। তা আমরা এখন 2 ভাগ 1 করবো। 2 ভাগ 1 করে পাই, তা πr² ভাগ 2πrh 150 ভাগ 100। তাই আমার এখানে এইচ কাটা যাবে, আর কাটা, r² থেকে একটা আর কাটা গেছে, পাই থেকে একটা পাই কাটা গেছে। তাহলে লেখা যায় r/2 সমান 150 দিয়ে 100 বাদ দিলে 3/2, 50 দিয়ে ভাগ করো, তাহলে এই 2 কাটা, আর এর মান আসে 3। আমার কি হয়েছে? ভূমির ব্যাসার্ধ কত? আর এর মান পেয়ে গেছি, আর এর মান 3 সেন্টিমিটার। এইচ সমান কত? এখন আর এর মান তুমি 1 বা 2 বসাও, 1 বসাই, একটাতে বসাই গেছি, বসাই পাই
তা একের মান কত, 2 পাই আর এইচ সমান 100, বা এইচ ইকুয়ালস টু 100 ভাগ 2 পাই আর 100 2 পাই আর মান কত 3, মানে 6 পাই, 100 ভাগ 6 পাই ভাগ করা 100 দিয়ে 6 পাই। বুঝছো কী করছি আমি? প্রথমে আর এর মান বের করছি সমীকরণে 1 আর 2কে 1 দিয়ে ভাগ করে আমি আর এর মান পাইছি। এরপর সমীকরণে 1 আর এর মান একে বসাই, এখন একে বসাই, কী বসাই, আর এর মান একে বসাইলে আমরা কী পাই, এইচের মান পাই। তখন আমরা এইচের মানটা বের করবো, 100 ভাগ 6h 6xp ভাগ দিলে আসলে 5.305, তার মানে এইচের মান কত, 5.305 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তাহলে আমাদের উচ্চতা কত, 5.305, আর ব্যাসার্ধ কত, ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো, ভূমির ব্যাসার্ধ হলো 3 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝছো। মানে আমাদের এই যে ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ, মানে এই ক্ষেত্রফলের যে ব্যাসার্ধ এটা 3 সেন্টিমিটার সাপোজ, আর এই যে উচ্চতাটা আছে এটা হলো 5.305 সেন্টিমিটার, 5.305 সেন্টিমিটার। এই আমাদের 15 নম্বর ম্যাথ। তো আমরা 16 নম্বর ম্যাথটা করবো না, 16 নম্বর ম্যাথ আমি একটু বলে দিব যেটা কীভাবে করবা। 16 নম্বর ম্যাথটা বই আছে, দেখি আমি 16 নম্বর ম্যাথে বলছে কি, একটি সমদ্বিত্বভূমি সিলিন্ডারের ক্ষেত্রফল, তোমরা বইয়ে দেখো 16 নম্বর ম্যাথটা বের করো, আর বই না থাকলে আমি বলে দিতেছি। দেখো, সমবৃত্তভূমিক একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে, সিলিন্ডারের ক্ষেত্রফল সমান 4400 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তারপর বলছে হলো এর উচ্চতা সমান 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি আমরা জানি, পাই আর এই 2 পাই আর প্লাস এইচ, এটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। এখন আমার এখানে দেওয়া আছে হলো বক্রতলের ক্ষেত্রফল, মানে 2 পাই আর এইচ এর মান দেওয়া আছে, এটা থেকে আমি কী পাই, আর এর মানটা আর এইচ, আর এখানে আমার এইচের মান দেওয়া আছে, এখান থেকে আর এর মানটা পাই, এইচের মান তো দেওয়াই আছে, তার মানে আর এর মানটা আমি এখান থেকে বের করবো, আর এর মানটা এখানে ইনপুট দিলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল পাই যাবে। বুঝছো? মানে সমবৃত্তভূমিক সিলিন্ডার ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, তুমি ক্ষেত্রফলের এই সূত্র থেকে 2 পাই আর এর সমান, এটা পারবা না? আমি মানে রাফ করে বলে দিতেছি কি 2 পাই আর এর সমান 4400, এখান থেকে তুমি আর এর মানটা বের করবা কীভাবে, 4400 ডিভাইডেড 2 ইন্টু পাই, এইচের মান কত দেওয়া আছে 30, ঠিক আছে। 2 পাই এইচ ওপরে যাবে, ডিভিশনে চলে যাবে, ভাগ হবে। তো তুমি এটাতে বের করে একটা আর এর মান পাইছো, এই আর এর মান তুমি এই যে ক্ষেত্রফল সমগ্র তলের যে ক্ষেত্রফল এখানে বসাইলে তুমি সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবে। আমি এটা করে দিলাম, এটা তোমাদের SW। এখন আমরা 17 নম্বর যে ম্যাথটা আছে এটা করব, এবং এটাই হলো এই অধ্যায়ের পরিমিতি, যার বড় একটা চ্যাপ্টার, এতগুলো লেকচার, একদম শেষ ম্যাথ। মানে কী বলছে, লোহার পাইপের ভিতরে বাইরের ব্যাস দেওয়া আছে এত, উচ্চতা দেওয়া আছে এবং ওজন দেওয়া আছে, লোহার ওজন নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এটা কি, এটা পাইপের ওজন। তা আমাদের প্রথমে বুঝতে হবে এটা একটা পাইপ, সাপোজ এটা পাইপ, চিত্র ভালো হইতেছে না? আচ্ছা, আমরা যেগুলো আগে ভিজুয়ালেশন দিয়ে দেখি, এটা এগুলো সব কিন্তু সিলিন্ডার, মার্কারটা সিলিন্ডার, এটা দিয়ে দেখো, দেখতেছ, এটা সিলিন্ডার মার্কার। এখন এই দেখো, এই জিনিসটা যেটা আছে না, এটা ধরো হলো মানে ভিতরের অংশ, ঠিক আছে, আর এটা হলো পুরোটা হলো একটা মার্কার। তো এটা হলো আমার এই পাইপটা আর কি, পাইপের যে কী বলছে, পাইপের যে লোহা, এটা হলো লোহার যে অংশটা। চিত্র আঁকি আমি, ধরো এটা হলো আমাদের পাইপ, এটার একটা ব্যাসার্ধ দেওয়া আছে যেটা হলো 12 বাই 2 মানে 6 সেন্টিমিটার, আর আরেকটা দেওয়া আছে এই পুরোটা, এটা কত, এটা দেওয়া আছে আমার 14/2 মানে 7 সেন্টিমিটার। তাহলে আমার কি উচ্চতা কিন্তু সেম, দেখো এটার উচ্চতা দুইটার উচ্চতা এইচ। আমাকে বলছে পাইপের ওজন, এখন এই আয়তন
মানে বড়টার আয়তন থেকে ছোটটার আয়তন বিয়োগ দিলে আমাদের যে পাইপের যে আয়তন এটা পাবো। ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে, তাহলে আমরা যে সেন্টিমিটারটা পাবো এটা আমরা এটা দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাইতেছি যে পাইপের ওজন কত। বুঝছো? ঠিক আছে, আমরা এখন তাহলে ম্যাথ করি, ম্যাথ করলে একটু ক্লিয়ার হবে। চিত্র একটা এঁকে রাখি, ভালো একটু ভিজুয়ালাইজেশন হবে। এই দেখো, সাপোজ ধরো এটা একটা পাইপ, ঠিক আছে, এটা একটা পাইপ। এখন আরেকটা পাইপ আছে ছোট, ঠিক আছে। তো আমাদের এটার একটা ব্যাসার্ধ আছে, আবার এটা একটা ব্যাসার্ধ আছে। তা আমরা করি এখন, ধরি পাইপের ভিতরের ও বাহিরের। আচ্ছা আচ্ছা, কেন উল্টা লিখছি? ভিতরের ব্যাসার্ধ তো কম হবে, ভিতরের 12। আচ্ছা ঠিক আছে, ভিতরের 12 হবে, এটা 12, এটা 14। ঠিক আছে, ধরি পাইপের ধরি পাইপের ভেতরের ব্যাসার্ধ আর, সুতরাং আয়তন, আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ, এটা ভিতরে আয়তন। বাহিরের ব্যাসার্ধ আর, বড় হাতের হাত ধরলাম, আয়তন বা ক্যাপিটাল হার, পাই আর স্কোয়ার এইচ। এখন কি এইটা থেকে এটা বিয়োগ দিলে আমি পাইপের যে আয়তন এটা পাই, সুতরাং পাইপের আয়তন, পাইপের আয়তন কী করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ, পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি পাই এইচ কমন নিতে পারি, আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমার দেওয়া আছে কি? আমার ব্যাস দেওয়া আছে, ব্যাস দেওয়া থাকলে আমরা ব্যাসার্ধ বাইর করতে পারি 2 দিয়ে ভাগ দিলে। তাহলে আমরা যদি 14/2, আমি এটা লিখলাম আর কি, 7 সেন্টিমিটার সমান পাই এইচ, 7-এর উপর স্কোয়ার মাইনাস এটা হলো 6-এর উপর স্কোয়ার। হ্যাঁ, আর সমান ব্যাসার্ধ সমান 14/2, সরি এটা হলো 12/2, 6 সেন্টিমিটার। সেন্টিমিটার দেওয়া না? 14/2 সমান 7 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এখান থেকে এটা বিয়োগ করলে ভাই 13 পাই ইন্টু এইচের মান কত দেওয়া আছে? 5 মিটার না 500 সেন্টিমিটার, ইন্টু এটা 500 সেন্টিমিটার, 500 কই থেকে বলছি? এইচ দেওয়া আছে 5 মিটার সমান 500 সেন্টিমিটার। সেন্টিমিটারে কেন নিয়েছি বলতেছি, বুঝছো? এটা বুঝতে হবে। সমান 13, তাহলে এটা যেটা আসে এটা হলো আমার পাইপের আয়তন সেন্টিমিটার। শিফট এক্সপি পাই ইন্টু 500 ইন্টু 13, এটার মান আসে হইল 20,402,325। এটা কি? এটা হলো সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কারণ নিয়েছি কারণ আমার এখানে দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার, দেখছো? এই কারণে আমরা এটা সেন্টিমিটার নিয়েছি। এখন কি লিখছি? 1 ঘন সেন্টিমিটার ওজন যদি এত হয় তাহলে এত ঘন সেন্টিমিটার ওজন কত? ওইখানে। সুতরাং দেখতেছ 1 ঘন সেন্টিমিটার সমান দেওয়া আছে 7.2 গ্রাম। সুতরাং 20,235 ইন্টু 7.2 কত হয়? এটা হলো আমার পাইপের ওজন, এখানে 7.2 দিয়ে গুণ দিই, এত। এটা হলো আমার গ্রাম, আমি এটা 1000 দিয়ে ভাগ দিব। এখন গ্রামে লিখি 147026.5362। এটা কি? এটা হলো আমার ওজনটা আসছে কিসে? গ্রাম। এখন আমরা এখানে 1000 দিয়ে ভাগ দিলে 1 2 3 147 কেজি, 17072 কেজি। তাহলে আমরা কি পেলাম? এটা হলো আমাদের পাইপের ওজন, এটাই আনসার। এখন বলি এই জিনিসটার ওজন হলো এত, ঠিক আছে। আমাদের এটা সব ব্যাসার্ধ দেওয়া, ব্যাস দেওয়া আছে, আর সমান 7, এটা দেওয়া আছে, আর সমান 6। তো আমাদের এই জিনিসটার যে ওজন এটা বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে পুরোটা আয়তন বের করবো। তার থেকে যদি আমরা এই জিনিসটার আয়তন বাদ দিই তাহলে তো আমরা এই জিনিসটার আয়তন পাই। পুরো আয়তন থেকে ওই অংশটুকুর আয়তন বাদ দিলে আমরা ডিরেক্টলি পাইপের যে আয়তন এটা পাই। তো আমাদের পাইপের ইয়া দেওয়া আছে কত?
1 গ্রাম এত দেওয়া আছে, 7.2 গ্রাম দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন। তা আমাদের মোট কত সেন্টিমিটার আসছে? আরও সেন্টিমিটার আসছে। সেন্টিমিটারে কেন নিয়েছি? কারণ এটা সেন্টিমিটারে দেওয়া আছে, বুঝছো? বুঝতেছো? তো ভিতরের ব্যাসার্ধ বাইরের ব্যাসার্ধ এগুলো আমরা বিয়োগ করলে আমরা এটা পাই এরকমভাবে, মানে পাইপের আয়তন পাই। তো পাইপের আয়তনটা আমরা যদি 7.2 দিয়ে গুণ দিই, আচ্ছা 1 ঘন সেন্টিমিটার, লেখা বোঝা যাচ্ছে না, 1 ঘন সেন্টিমিটার সমান কত দেওয়া আছে? 7.2 গ্রাম। এখন তো বুঝছো 1 ঘন সেন্টিমিটার যদি এত দেওয়া থাকে, সরি 1, তাহলে 1 যদি এত দেওয়া থাকে তাহলে না এইগুলো এত সমান কত, এটা দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। তাহলে কি তারপর হলে আমাদের এই যে 147 কেজি। আশা করি তোমরা বুঝছো। এবং এই ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। এই যতগুলো ম্যাথ আছে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট, বেশিরভাগ দিব বোর্ড কোয়েশ্চেন ম্যাথ থেকে করছে। 4 নম্বরের প্রশ্ন ঘুরে পেঁচে এই ম্যাথ মানও চেঞ্জ করে না, 7.5 এটাই দিয়ে 7.2 সরি, বুঝছো? তো এই ম্যাথটা ভালো করে করবা। তো এই মাধ্যমে আমাদের 16.4ও শেষ এবং পরিমিতি যে পার্টটা সেটা আমাদের শেষ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা কোন ক্লাস চাও সেটা নিয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি দেখি সামনে কি ক্লাস দিব। চিন্তা আছে ঘনজ্যামিতি, যেহেতু এটা পরে সেরপর ঘনজ্যামিতি দেওয়ার চিন্তা ভাবনা আছে তোমাদের, উচ্চতর গণিতের ঘনজ্যামিতি, এটার সাথে লিঙ্ক আপ আছে। দেখি আমি ঘনজ্যামিতি দিই না কি দিই। আমাদের তো প্ল্যান আছে ঘনজ্যামিতি দেওয়ার। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আর জন্য দোয়া করবে।